বিগত এক বছর হয়ে গেল বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে কলকাতার বাংলাদেশি পাড়া নামে খ্যাত মার্কুইস স্ট্রিট, নিউ মার্কেট ও ধর্মতলা চত্বরে পর্যটকের সংখ্যা একদম নেই বললেই চলে। বাংলাদেশ থেকে বেশিরভাগ পর্যটক আসেন তাদের চিকিৎসা পরিষেবা নিতে। এদিকে ভিসা জটিলতার কারণে বাংলাদেশিদের আগমন এক লাফে ৮০% নেমেছে। দুই দেশের নানা কারণে ব্যবসা বাণিজ্যে এবং পর্যটন কেন্দ্রগুলিতে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এদিকে বাংলাদেশি পর্যটক না আসায় কলকাতার হোটেল ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু বিগত প্রায় এক বছর হতে চলল যে যে হোটেল ব্যবসায়ীরা আছে, যারা বাংলাদেশ থেকে এসে এখানে হোটেলে উঠতো, সেখানে কিন্তু একদম তাদের অবস্থা, তারা ঢুকছে এবং তাদের পুরো হোটেল পুরো ফাঁকা বলতে গেলে। এখানকার প্রায় 500 থেকে প্রায় 1000 খানেক যে হোটেলগুলো আছে, তারা ব্যবসার উপর নির্ভর করে। তাদের যে স্টাফ, তাদের মায়না, তাদের রুটি রুজি সবকিছুই কিন্তু একদম তলানিতে চলে গেছে। এই দেশের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে, আমি চাই দেশের মধ্যে ভালো একটা মীমাংসা হয়ে যাক, খুব ভালো যাতে একটা সম্পর্ক থাকে আগে যেমন ছিল। আমাদের সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক থাকলে আমাদের সবার জন্য সুবিধা। আমাদের দুই দেশের ওপর নির্ভরশীল, কারণ আমাদেরও আসতে হয়, এদেরও প্রয়োজন, এদেশের থেকে যেতে হয় আমাদের বাংলাদেশে। তো সবারই উচিত মিলে থাকাটা, আমি এটা মনে করি মিলে থাকলে সবার জন্যই ভালো। নিউ মার্কেট নিয়ে যেটা বলছে যে নিউ মার্কেট না খেয়ে আছে লোকে, নিউ মার্কেট স্বাধীন বাংলাদেশ জন্মের আগে নিউ মার্কেট সৃষ্টি ছিল, তখনও নিউ মার্কেট চলেছে, এখনও নিউ মার্কেট চলবে। এটা আমি অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে এটা প্রাউড ফিল করি। যারা এই নিউজ করছে ইউটিউবাররা, তাদেরকে আমি কি বলবো, আর সেম নিউ মার্কেট চলছে না, হ্যাঁ নিশ্চয়ই চলছে, বড়বাজার চলছে না, একদম চলবে না। কেউ কারোর জন্য বসে থাকে না, ভুলভাল কথা। কেউ কারোর জন্য